আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেট তো চলতেছে, প্লাস মাইনাস নিয়েই মার্কেট চলতেছে। আমি সে বিষয়ে কথা বলব না, আমি অন্য একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে সময়। আইসিবির আবু আহমেদ এবং ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম, এই দুজনের দুই রকম সময় দিয়েছে যে মার্কেট ভালো হবে। এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। এই লোকগুলা কেন সময় দিচ্ছে? এদের কাছে তো কেউ সময় চায় নাই, তাহলে তারা সময় দিচ্ছে কেন? আপনাদের মনে থাকার কথা, আইসিবির যে চেয়ারম্যান সে আবু আহমেদ, সে কিন্তু বলছিল যে জানুয়ারির দিকে মার্কেট ভালো হবে, ওই সময় সুদের হার কমে যাবে। এ গত বছরের শেষের দিকে বলছিল। তো বিল বন্ডের সুদের হার একটু কমছে, এটা অবশ্য পজিটিভ দিক, কিন্তু মার্কেট কি ভালো হয়েছে? উনি যেদিন এই কথাগুলো বলছিল সেদিন মার্কেট যেভাবে ছিল, আজকেও মার্কেট কিন্তু সেরকমই চলতেছে। তার মানে মার্কেট ভালো হয় নাই। এটাকে টেনে নিয়ে এখন মমিনুল ইসলাম, ডিএসসির চেয়ারম্যান, বলতেছে জুনের মধ্যে মার্কেট ভালো হবে। ওনাকে কিন্তু ওনারা ডেকে ডেকে সাংবাদিকদেরকে, তারপরে যে মনে চাইলে ওনারা শুধু এখন মিটিং করে। মিটিং সর্বোচ্চ যেটা হওয়া সেটা হয়ে গেছে। এখন যেটা করতেছে তারা মিটিং, সাংবাদিক সম্মেলন, এগুলো হচ্ছে লোক দেখানো। আসলে মার্কেট চাইলে আগামীকাল থেকে ভালো হতে পারে, তারা যদি চায়। আর যদি না চায়, আগামী এই জুন কেন, আরও এরকম কত জুন চলে যাবে, মার্কেট ভালো হবে না। পুরা মার্কেটের এখন নিয়ন্ত্রণ হচ্ছে বড় বিনিয়োগকারীদের হাতে। এটা সবসময় থাকে, এখনও আছে, আপনার ভবিষ্যতেও থাকবে। কারণ সমস্ত শেয়ার তাদের কাছে, তারা চাইলে মার্কেট ভালো করতে পারে। তো সব কিছু মিলায় আমার কথা হচ্ছে, এই লোকগুলোর সময়ের উপর ভিত্তি করে মার্কেট ভালো হবে না। মার্কেট বরং এরা সময় দিলে এটাকে ভয় হিসেবে দেখতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। তারা এগুলো হচ্ছে প্রতারণা। মানে বড়দের, আমি যদি বলি, দায়িত্বশীল ব্যক্তি বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করতেছে এই সময় বেঁধে দিয়ে। আবু আহমেদ সাহেব উনি জানুয়ারির দিকে মার্কেট ভালো হবে, জানুয়ারি এখন শেষের দিকে। আবার এখন মমিনুল ইসলাম বলতেছে জুনের দিকে মার্কেট ভালো হবে, জুনের মধ্যে মার্কেট ভালো হবে। এগুলো প্রতারণা। আমি আপনাদেরকে বারবারই বলবো, আপনারা আপনাদের ধৈর্য এবং সময় নিয়ে ভালো স্টকে ইনভেস্ট করবেন, এছাড়া অন্য কোনো বিকল্প নাই। আপনাদেরকে শুধু আমি একটা কথাই বলি, এখন গত 2 মাস থেকে জাং শেয়ারগুলোর প্রাইস অনেক বেশি বাড়তেছে। কিন্তু যারা টকশোতে আসে তারা বারবার বলার চেষ্টা করতেছে যে ব্যাংকের সুদ বেড়ে গেছে, সঞ্চয়পত্রের বিল বন্ডের রেগুলার রেট বেড়ে গেছে, এই জন্য টাকা সব ওইদিকে চলে যাচ্ছে। তো ভালো শেয়ারগুলার টাকা চলে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকের সাথে, তো বিল বন্ড সঞ্চয়পত্র এগুলোর সাথে সরাসরি ব্যাংকের সাথে জড়িত। কিন্তু সে ভালো ভালো ব্যাংকের প্রাইস খুব বেশি আপ হচ্ছে না, ওই দিক দিয়ে জাং শেয়ারের প্রাইস আপ হচ্ছে। অর্থ উপদেষ্টা আবার বলতেছে যে জাং শেয়ার থাকবে না, এগুলো ওয়েস্ট পেপার হিসাবে ব্যবহৃত হবে। ডিএসসি বলতেছে যে ভালো শেয়ার লিস্টিং হয় না, বাজে শেয়ার গত 15 বছর লিস্টিং হয়েছে। তো ঠিক আছে, মেনে নিলাম, গত 15 বছর আপনারা দায়িত্বে ছিলেন না, এখন তো দায়িত্বে আছেন আপনারা, তাহলে এখন জাং শেয়ার বাড়তেছে কেন? আপনি অর্থ উপদেষ্টা একদিকে বলতেছেন জাং শেয়ারে ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহৃত হবে, আর আরেকদিকে জাং শেয়ার বাড়তেছে। তাহলে আপনি কি বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন, কী জন্য বিশ্বাস করবেন? ওনারা কি এটা দেখতেছে না যে জাং শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে? সব কিছু দেখতেছে, তাহলে বাড়তেছে কীভাবে? তার মানে ওনাদের কথার কি কোনো মূল্য আছে? সুতরাং জানুয়ারি বা জুন বা অর্থ উপদেষ্টার ওয়েস্ট পেপার এগুলোর কোনো মূল্য নাই। মানে এদের কথার উপর বেসিস করে আপনারা কোনো শেয়ার এন্ট্রি নেবেন। আমি বারবারই বলতেছি, বাংলাদেশের পুঁজিবাজারে আপনারা এন্ট্রি নেবেন না, এন্ট্রি নেবেন কোম্পানিতে। ইন্ডেক্স যদি এখন আছে 5000-এ, যদি এর থেকে আরও 1000-ও কমে যায়, কিছু কোম্পানি আছে তাতে কিছু যায় আসে না, ওইসব কোম্পানির আপনারা ওই ধরনের কোম্পানিতেই আপনারা এন্ট্রি নেবেন যদি আপনারা মার্কেটে থাকতে চান। আপনি যত কিছুই করেন, এই যে শেয়ারগুলো গত 2 মাস থেকে আপ ডাউন করছে, আপনি যত কিছুই করেন, আপনি হয়তো এখান থেকে 10 লাখ টাকাকে 1 কোটি টাকা বানাতে পারেন, কিন্তু দিন শেষে এই টাকা আপনি ঘরে নিতে পারবেন না। এই টাকা এই মার্কেটে আপনাকে রেখে যেতে হবে। আপনি অনেক কষ্ট করে হয়তো সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করছেন, আপনার কাছে 1 কোটি টাকা আছে। এই মার্কেট আসলে আপনার দুইটা সিদ্ধান্ত, 3টা সিদ্ধান্তের কারণে এই মার্কেটে 1 কোটি টাকা মুহূর্তেই 1 বছরে শেষ হয়ে যাবে। 1 বছরও লাগবে না, তারও আগে শেষ হয়ে যাবে। এটা খুবই সেনসিটিভ এবং ভয়ঙ্কর একটা মার্কেট। এখানে টিকে থাকতে হলে প্রতিটা মুহূর্তে আপনাকে চিন্তা ভাবনা করে আপনি আপনার টাকা কাকে দিচ্ছেন, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ওই ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম কী বললো, আবু আহমেদ কী বললো, আর অর্থ উপদেষ্টা, ইভেন
আমি মনে করি প্রধান উপদেষ্টাও কী বললো এটাও ইম্পর্টেন্ট বিষয় না। এই যে যেমন কালকে পরশু একজন বলল মার্কেট মেকার ডিএসসি উনি স্বতন্ত্র সম্ভবত পরিচালক মিনহাজ মান্নান ইমান, উনি বলতেছে আমরা চেষ্টা করছি মার্কেট ভালো করার জন্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করব, কিন্তু আমরা 3-4 বার চেষ্টা করে পারি না। প্রধান উপদেষ্টার কাছে কি মার্কেট ভালো করার জন্য প্রধান উপদেষ্টার কাছে কি? সুতরাং আপনারা এগুলো বিশ্বাস করবেন না। এদের প্রতারণা, মানে এদের কথা, এইসব কথাকে প্রতারণা হিসেবে দেখবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।